pronunciation practice with IPA sounds. Here we will try to know some words pronunciation and also some sounds. তোমরা এখানে কিছু সাউন্ডস দেখতে পাচ্ছ, এগুলো হলো IPA sounds. And here also you can see one tongue twister. So এই যে tongue twisterটি রয়েছে, আচ্ছা আমি একটু সাউন্ডটি নিয়ে একটু কথা বলি। এই যে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস, এটি কিন্তু তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, আমাদের যে পুরো কোর্সটি অনেক কিছু বিবেচনা করেই কিন্তু বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তোমাদের জন্য সাজানো হয়েছে, যাতে করে তুমি একটা নির্দিষ্ট সময় পর গিয়ে ফ্লুয়েন্টলি সঠিকভাবে কথাবার্তাগুলো বলতে পারো। সো এই যে ওয়ার্ডস মিনিংগুলো বা ওয়ার্ডের যে উচ্চারণগুলো আমরা যখন ভুল করি, আমাদের যে উচ্চারণগুলো ভুল, সেজন্যই কিন্তু আমরা ফরেনার্সদের কথাগুলো বুঝতে পারি না। আবারও বলছি, আমরা ভুলভাবে উচ্চারণ করছি বিধায় তাদের কথাগুলো বুঝতে পারছি না। আমি যদি সঠিকভাবে উচ্চারণ করতাম তাহলে কিন্তু ঠিকই আমি তাদের কথাগুলো বুঝতে পারতাম। তুমি যখন এই প্রোনাউন্সিয়েশনগুলো প্র্যাকটিস করবে, যখন এই শব্দগুলো জেনে যাবে শুদ্ধভাবে উচ্চারণ কি হবে, তখন তোমার কথা বলাটা যেমন সুন্দর হয়ে যাবে, তুমি যে কোনো ভিডিও দেখলে, যে কোনো কারো কথা শুনলে সহজে বুঝতে পারবে। এবং তোমরা যারা আইএলসের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এমন কিছু শব্দ অ্যাড করা আছে যেগুলো তোমাকে মাস্ট ইউজ করতে হয় বা হবে। সো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো অ্যাড করা আছে। আর এই সাউন্ডগুলো তোমাদের জন্য আমি সবার জন্য গুরুত্বপূর্ণ না, তারপরেও বলছি একটু চিনে রাখলে এই আর কি। এটি হলো ও সাউন্ড। এই সাউন্ডটি যেখানে দেখবে সেখানে উচ্চারণ হবে ও। বাংলা ও আছে না, এরকম এটার মতো ও সাউন্ড উচ্চারণটা হবে ও। আমার সাথে সাথে তোমরা যারা শুনছো কাইন্ডলি বলতে চেষ্টা করবে, আমরা বলার চর্চা করছি। সো এটি মাথায় রাখতে হবে, আমাকে যখনই শুনছো তখনই বলতে চেষ্টা করবে। সো এটির উচ্চারণ হবে ও সাউন্ড, ও। সো বাংলা ও, হ্যাঁ। সো এখানে একটা ঠাং টুইস্টার দেওয়া আছে, তোমরা এটি চর্চা করতে পারো, অনেকের জন্য এটা কঠিন হতে পারে। সো oh no, who knows about the dough? Oh no, whoa, there's snow. আবারও বলছি, ও। তোমাদের জন্য কিন্তু ভিডিওটি রেকর্ড করা থাকবে, তোমরা চাইলে আবারও দেখতে পারবে। Oh no, who knows about the dough? Oh no, whoa, there's snow. সো এই ঠাং টুইস্টারটি তোমরা চর্চা করতে পারো, কঠিন মনে হলে আমাকে জানাতে পারো, আমরা আরও সহজ ঠাং টুইস্টার তোমাদের জন্য প্রোভাইড করব। অবশ্যই আমাদের যে গ্রুপ, পেজ, হোয়াটসঅ্যাপ যে কোনো একটা মাধ্যমে কমেন্ট করে জানাবে বা জানিয়ে দেবে যে হ্যাঁ এটা আমার জন্য কঠিন, বা আমার 1-to-1 সেশনে যুক্ত হয়ে জানিয়ে দেবে, আমরা এটা চেঞ্জ করে দেবো তোমার জন্য, সমস্যা নেই। এরকম অনেক সহজ সহজ ঠাং টুইস্টার আছে। আমরা এখন ওয়ার্ডে মুভ করছি। আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো আছে তোমরা এগুলো অনেকেই জানো, কিন্তু উচ্চারণটা একটু শুনবে, দেখবে যে তোমার বেশিরভাগ উচ্চারণই ভুল, আমরা ভুলভাবে উচ্চারণ করছি। সেজন্যে আমরা যেটি শুরুতেই বললাম যে কথা যেমন বুঝতে পারছি না, বলতেও পারছি না সঠিকভাবে। এখন বলছি, দেখো ফার্স্ট যে ওয়ার্ডটি রয়েছে এটির উচ্চারণ হলো আগো। আগো, আবারও বলছি আগো। আমরা এটিকে কি বলি? এগো বলি, তাই না? এটিকে এগো বলি না, এটি উচ্চারণ হবে আগো। দেন এটির উচ্চারণ, এটিকে আমরা বিলো বলি, সারা জীবন বলে এসেছি বিলো বিলো বিলো, তাই না? সো এটির উচ্চারণ হবে হোয়াট? হ্যাঁ, এটির উচ্চারণ হবে হলো বিলো। উচ্চারণটা কি হবে? বিলো। বিলো কি হবে? উচ্চারণটা বিলো। দেন এই যে আমাদের একটা ডিভাইস সবাই ইউজ করি, উচ্চারণটা কি করি? ফোন বলি না? ফোন বলি, সারা জীবন ফোন বলে এসেছে, এটার উচ্চারণ হবে ফোন। ও সাউন্ড হবে ও, ফোন। উচ্চারণটা হবে ও, ফোন, ফোন। দেন ডিভোট। ডিভোট, যেখানে এই যে এরকম দেখবে উল্টো ইউ এর মতো, সেখানে ও সাউন্ড হবে, ও সাউন্ড। হ্যাঁ, এখানে জানি না কোনো ইংলিশ ডিপার্টমেন্টের কেউ আছো কি না। সো যারা ইংরেজিতে পড়েছো তারা জানো যে এগুলো গুরুত্ব কতটুকু, কারণ একটা কোর্সেই আছে, তাই না, এই বিষয়গুলো নিয়ে। এমনকি এগুলো তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ থেকে থাকো তাদের জন্য কিন্তু খুবই এগুলো হেল্পফুল হবে। এই যে একটা তোমার জীবনে কি ফোকাস ঠিক রাখো, আমরা কি বলি ফোকাস, বাট দিস ইজ নট ফোকাস, ইট উইল বি ফোকাস। ফোকাস, ফোকাস, ওকে। এই তো একটা শব্দ গো, যেটিকে সারা জীবন গো বলে এসেছি, এটার উচ্চারণ হবে গো। উচ্চারণটি হবে গো, গো। দেন এই যে আর একটা শব্দ, এটিকে আমরা বলি হিরো, তাই না? সে আমাদের হিরো, আমাদের হিরো, বাট দিস ইজ নট হিরো, ইট উইল বি হিরো, হিরো, হিরো।
এখানে একটা ইয়া সাউন্ড আছে, এটিও আমরা আগামীতে শিখবো। আপাতত ও সাউন্ডের দিকে সবাই ফোকাস করি। ওকে, সো নেক্সট যে ওয়ার্ডটি রয়েছে সেটি হলো ইম্পোজ। উচ্চারণটি হলো ইম্পোজ। এই ওয়ার্ডটির উচ্চারণ হলো ইম্পোজ। আমরা একটু সামনে মুভ করি, আমাদের অনেক বিষয় রয়েছে। নেক্সট যে ওয়ার্ডটি রয়েছে সেটি হলো অ্যালোন। এটিকে কি বলি? অ্যালোন। অ্যালোন, সারা জীবন অ্যালোন বলে এসেছি না, অ্যালোন। But this is not alone. This is alone. You have to produce this sound before. Alone, alone, alone. ওকে, কেউ কেউ বলছেন আরেকবার বলেন, কেউ কেউ বলছে বোঝা যাচ্ছে। ওকে, ধন্যবাদ রেসপন্স করার জন্য। হ্যাঁ, আমি অবশ্যই আপনাদের জন্য যেহেতু ক্লাস নিচ্ছি, আপনারা যতক্ষণ বুঝবেন না আমি অবশ্যই আবারও বলবো। সো ধন্যবাদ রেসপন্স করার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, এই যে শব্দটি হলো alone, alone, then both, both। এই যে শব্দটি ক্লোজ বলি আমরা সবসময়, কি বলি? ক্লোজ, ক্লোজ, বাট দিস ইজ নট ক্লোজ। ক্লোজ, it will be close, close। You have to produce sound, close, close। Then next one, expose, expose। grow, grow। দুবার করে বলছি, হ্যাঁ। এটি তো সবচেয়ে ব্যবহৃত শব্দ, তাই না? আমি শুরুতেই বলেছি আপনাদেরকে, এখানে যে শব্দগুলো আছে সবচেয়ে ব্যবহৃত শব্দগুলো, যেগুলো ছাড়া আপনি কথাই বলতে পারবেন না, এমন কিছু শব্দ আছে এখানে। যেটাকে আমরা হোম বলি নাকি, শুধু হয়কার আর মো যেটি উচ্চারণ হয় আর কি, হোম। কিন্তু এটি উচ্চারণ হবে হোম, হোম। হয় ওকার, হোম। হ্যাঁ, আমাদের ও সাউন্ড প্রডিউস করতে হবে। দেন হোপ, হোপ। আশা ছাড়িও না, হোপ বলে থাকি এটিকে, কিন্তু উচ্চারণটা হবে হোপ। লোকাল, লোকাল। মোস্ট, মোস্ট। নোট, নোট। বন্ধু তো নোটটা দিস তোরে, এই যে এরকম কথাবার্তাগুলো বলি না। সো এই যে তোমরা হয়তো সকলেই বুঝতে পারছো আমরা যে শব্দগুলো উচ্চারণ করছি। আচ্ছা বলো তো, একটু অনেস্টলি বলবে, কে কে এগুলো জানতে না? কে কে এগুলো জানতে না? অনেস্টলি বলবে যে আমার এই শব্দগুলো আমি এখন যেগুলো শুনলাম সেগুলো বেশিরভাগই আমার অজানা ছিল, বা আমি আমার এগুলো জানা ছিল না সঠিক উচ্চারণগুলো। একটু অনেস্টলি বলো তো, একটু দেখি যে আসলে আমাদের কতজনের এরকম অজানা আছে বা আমরা জানি না এখনো। দ্রুত কমেন্ট করতে হবে, হ্যাঁ। আমরা সামনে আমাদের যেহেতু অনেক বড় লেসন, আমরা অনেক কিছু বলছি। সো আচ্ছা, সো এই যে ওপেন, ওপেন যেটি বলে আসছি সারা জীবন, এটি উচ্চারণ হবে ওপেন। উচ্চারণটা হবে ওপেন। ঠিক আছে? সো এগুলো মাথায় রাখতে হবে। লোকেশন, 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 লোকেশন। এই শব্দগুলো আমাদের জন্য, আচ্ছা তোমরা নিজেরাই বলো যে এগুলো শব্দ কি ছাড়া তোমরা কথা বলতে পারবে কিনা? লোকেশন, ওপেন দ্য ডোর, এরকম যে লোকাল, হোপ, হোম, গ্রো, এক্সপোজ, ক্লোজ, বোথ, অ্যালোন, সবগুলো শব্দই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে 3000 ওয়ার্ডস, অক্সফোর্ডের যে একটা গবেষণা, যে 3000 ওয়ার্ডস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো ব্যবহার করে তোমাকে অবশ্যই কথা বলতে হবে, সেই শব্দগুলোই এখানে অ্যাড করা আছে। সেই শব্দগুলোই আমরা এখানে রেখেছি যাতে করে তোমরা সহজেই কথাগুলো, শব্দগুলো শুদ্ধভাবে বলতে পারো। সো নেক্সট স্লাইডে মুভ করেছি, দেখো এই যে ফটো, ফটো বলি না, ফটো, ফটো বলে থাকি তাই না? সো এটি উচ্চারণ হয় ফটো। উচ্চারণটা হবে ফটো। প্রমোট, প্রমোট, প্রমোট। দড়ি যেটি বলি, রোপ, রোপ। এটি কিন্তু আমরা সব সময় বলে থাকি। উচ্চারণটা কি হবে জানো? এটির উচ্চারণটা হবে হলো সো। সো ইম্পর্টেন্ট, সো মাচ, সো মাচ। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস শাকিলা, আই নো স্যার, থ্যাংক ইউ। যারা আগে থেকে জানতেন তাদের অসংখ্য ধন্যবাদ। এগুলো আসলেই আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। আর যারা আমরা জানি না, এই শব্দগুলোকে বারে বার বলে বলে চর্চা করার মাধ্যমে নিজের মুখে নিয়ে আসতে হবে, সঠিকভাবে
উচ্চারণ করতে হবে, এগুলো আমাদেরকে অবশ্যই উচ্চারণগুলো শিখতে হবে। আচ্ছা, আমি আবারও রিকোয়েস্ট করছি, তোমরা যারা ভিডিওটি দেখছো কাইন্ডলি আমাদের ক্লাসটি এখনও যেহেতু চলছে, একটু শেয়ার করে দাও। শেয়ার করলে হবে কি, এগুলো আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যেগুলো এই শব্দগুলো এখনও জানি না। সো যাতে করে তারাও এই বিষয়গুলো শিখতে পারে, এগুলো কিন্তু আমাদের সকলেরই জানা উচিত। হ্যাঁ, আমাদেরকে ছোট থেকে এগুলো শেখানো উচিত। আমাদের হয়তো আমরা স্কুলে এগুলো শিখতে পারিনি, সো যেহেতু এখন একটা কি লাইভে তুমি দেখতে পাচ্ছ, ফ্রিতে এগুলো শিখতে পারছো, সো অন্যকেও একটু সুযোগ করে দাও। সো নেক্সট স্লাইডে, সরি, আমাদের নেক্সট ওয়ার্ডে মুভ করছি। সো, স্লো, স্লো, থ্রো, থ্রো, আননোন, আননোন, ভোট, ভোট দিই না আমরা, ভোট, সেটা হলো উচ্চারণ হলো ভোট, ভোট। জিরো যেটি বলি সেটি হচ্ছে জিরো, জিয়া, হালকা জিয়া, দেন রো, জিরো। ব্রোকেন হার্ট, ব্রোকেন, দেন ব্রোকেন, এটা হবে কি ব্রোকেন, দেন কোল্ড অ্যান্ড হোটেল, হোটেল। ওকে, থ্যাংক ইউ।